নববর্ষে মিষ্টিমুখ না হলে কি চলে? তাই আমি আজকে নিয়ে হাজির হয়েছি বাঙালির অতি প্রিয় একটি পায়েস রেসিপি, ছানার পায়েস। তবে একটু অন্য রকম পদ্ধতিতে আমি তৈরি করব। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। তো চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি। প্রথমেই কিছু পেস্তা গরম জলে ভিজিয়ে রেখেছি, আর 2 চামচ ভিনিগার 2 চামচ জল দিয়ে একটা মিশ্রণ রেডি করে রাখলাম। এরপর 1 লিটার দুধ জাল দিতে বসিয়ে দেব। দুধটা যখনই ফুটে আসবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এরপর ভিনিগার মিশ্রিত জলটা অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে ছানাটা কাটিয়ে নিতে হবে। একেবারে কিন্তু ভিনিগারটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই কাটাতে হবে। এই পদ্ধতিতে যদি ছানা কাটানো হয় তাহলে ছানার পায়েসটা খেতে ভীষণ ভালো হয়, ছানা অত্যন্ত সফট তৈরি হয়। ইনফ্যাক্ট যে কোনো মিষ্টির জন্যই কিন্তু এইভাবে ছানা কাটানো অত্যন্ত প্রয়োজন। ছানাটা কাটানো হয়ে গেলে এরপর ছেঁকে নেব। এরপর একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব যাতে ভিনিগারের গন্ধটা চলে যায়। তারপর ছানাটাকে একটু জল ঝরতে দেব। একটা ভারী কিছু দিয়ে একটু চাপা দিয়ে জলটা ঝরতে দেব। হাতে করে প্রেসার দেব না, এতে করে ছানার মধ্যে যে ঘিটা থাকবে সেটা বেরিয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। আপনারা যদি চান তাহলে এর মধ্যে 1/2 চামচ অ্যারারুট বা ময়দা মেশাতে পারেন। তারপরে হাতের তালুর সাহায্যে এইভাবে প্রেস দিয়ে দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। এই পদ্ধতিটা সময় বাঁচাতে আপনারা মিক্সিং জারেও করে নিতে পারেন। ছানার ডোটা তৈরি হয়ে যাওয়ার পর এরকম একটা সরু ছিদ্রওয়ালা গ্রেটার নেব। তারপর গ্রেটারের সাহায্যে এইভাবে ছানাটাকে গ্রেট করে নিতে হবে। এই পদ্ধতিটা আমরা যেভাবে চুষি পিঠে তৈরি করি সেইভাবেও কিন্তু করে নিতে পারেন। এইভাবে সমস্ত ছানাটা গ্রেট করে একদিকে রেখে নিচ্ছি। এরপরে পায়েসটা করার জন্য 750 ml দুধ জাল দিতে বসিয়ে দেব। দুধটাকে হাই ফ্লেমে ঘন হতে দেব, লো ফ্লেমে করব না, তাহলে কিন্তু পায়েসের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দুধটা যখন ঘন হয়ে অর্ধেক হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, গোটা এলাচ খোসাটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। আরও খানিকক্ষণ দুধটাকে জাল দিয়ে নেব। বন্ধুরা, আজকে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে গ্রেট করা ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটাকে একটু হালকা হাতে দেবেন, খুব বেশি চাপ দিয়ে এখানে ছানাটা দেওয়া যাবে না, তাহলে ছানাটা ঘেঁটে যাবে। আর খুন্তি দিয়ে না নাড়িয়ে এইভাবে কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে থাকবে, আর গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, তাহলে ছানাটা ঘেঁটে যাবে। মিনিট 2 পর খুন্তির সাহায্যে আলতো করে দুধটাকে একটু নেড়ে দিতে হবে। মিনিট 3 পর এখানে 2 টেবিল চামচ চিনি দিলাম। চিনিটা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে, হাই করা যাবে না। মিনিট 5 পর দেখবেন এইভাবে ছানাটা উপরে ভেসে উঠবে, তখন গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিতে হবে। ঘনত্বটা ঠিক এরকম হবে, এর থেকে বেশি কিন্তু আর ঘন করা যাবে না। এখন এর মধ্যে 1/2 চামচ মতো গোলাপ জল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ছানার পায়েসে গোলাপ জলে ফ্লেভারটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখন ভিজিয়ে রাখা যে পেস্তাগুলো ছিল সেই পেস্তাগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর সবুজ কালার বেরিয়ে এসেছে। পেস্তাগুলোকে এবারে ছোট ছোট করে কুচো করে নেব। কিছুটা পরিমাণ কিশমিশও কুচিয়ে নিয়েছি। এরপর এই পেস্তা এবং কিশমিশগুলোকে ছানার পায়েসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঠিক ঘনত্বটা এরকমই হবে, এর থেকে বেশি কিন্তু আর ঘন করা যাবে না। ঠান্ডা হয়ে গেলে এটা এমনিতেই ঘন হয়ে যাবে। একটা পাত্রে পায়েসটাকে নেওয়ার পর ফ্রিজে ঠান্ডা হতে দেব ঘন্টা 2 মতো। ঠান্ডা ঠান্ডা ছানার পায়েস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। 2 ঘন্টা পর ফিরে এলাম। আমি উপর থেকে আরও কিছুটা পেস্তা এবং কিশমিশ ছড়িয়ে দিয়েছিলাম দেখতে ভালো লাগার জন্য। দেখুন ছানার পায়েসটা সেট হয়ে কতটা সুন্দর তৈরি হয়েছে। আমি আপনাদের এর টেক্সচারটা দেখাই, দেখুন কতটা ঘন হয়েছে। আজকের এই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।